আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চায়না গ্যাস বুডার সম্পর্কে। আপনারা জানেন ইনফার্নেটের গ্যাস বুডারগুলো খামারিদের কাছে খুবই জনপ্রিয়। সাধারণত যারা পোলট্রি সেক্টরে মুরগির বাচ্চা ব্রুডিং করে অথবা হাঁসের বাচ্চা ব্রুডিং করে, বাচ্চাকে তা দেওয়া হয়, এই কাজের জন্য ব্যবহার করা হয় এই গ্যাস বুডারগুলো। তো এই চায়না গ্যাস বুডারগুলো মূলত হচ্ছে এটা গ্যাসের মাধ্যমে চলবে, অর্থাৎ এখানে কোনো কারেন্টের প্রয়োজন নাই, কোনো তেলের প্রয়োজন নাই। জাস্ট গ্যাস সিলিন্ডার থেকে লাইন নিয়ে এসে হিটারের মতো করে এখান থেকে তাপ নির্গত হয়, যার কারণে রুমের টেম্পারেচারটাকে গরম রাখে। এর উপকারিতা হলো, ধরেন আপনার বিদ্যুতের বাল্ব দিয়ে অনেক জায়গাতেই কিন্তু মুরগির বাচ্চাকে ব্রুডিং করা হয়, কিন্তু এখানে একটা প্রবলেম থাকে। অনেক সময় দেখা যায় একদিন, দুদিন বা 3 দিন পর্যন্ত কারেন্ট থাকে না। সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চা মারা যায় এবং খামারিদের অনেক ক্ষয়ক্ষতি হয়। আপনার কাছে যদি এরকম একটা গ্যাস বুডার থাকে, আপনার কিন্তু কারেন্ট যদি 3 দিনের মধ্যে নাও আসে, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট বাজার থেকে একটা গ্যাস সিলিন্ডার এনে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত হলো, যারা অলরেডি বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করছে, আপনারা জানেন বর্তমানে কিন্তু বিদ্যুতের ইউনিটের দাম অনেক বেশি। তো সেক্ষেত্রে গ্যাস বুডার কিন্তু অনেক সাশ্রয়ী, যে কারণে এখন বর্তমানে অনেক বড় বড় ফার্ম সেক্টর যারা আছে বাংলাদেশের মধ্যে, তারা কিন্তু সবাই এই গ্যাস বুডারে চলে গেছে, যে কারণে অলরেডি বাংলাদেশে এই গ্যাস বুডারের ব্যাপক একটা চাহিদা ক্রিয়েট হয়েছে। তো এবার আমরা আলোচনা করব গ্যাস বুডারের কোয়ালিটি সম্পর্কে, কি ধরনের গ্যাস বুডার আসলে নেওয়া উচিত। দেখেন, গ্যাস বুডারের মধ্যে বাংলাদেশে কয়েকটি দেশের গ্যাস বুডার আসে, যেমন চায়না থেকে গ্যাস বুডার আসে, ইন্ডিয়া থেকে গ্যাস বুডার আসে, আপনার ইউরোপ থেকেও কিন্তু গ্যাস বুডার আসে। কিন্তু ইউরোপেরটা যদিও ভালো মানের, কিন্তু এগুলোর দাম অনেক বেশি। অপরদিকে ইন্ডিয়া থেকে যে গ্যাস বুডারগুলো আসে, এগুলোর দাম খুবই কম, চায়না গ্যাস বুডারের চাইতেও দাম কম, কিন্তু এগুলো আসলে ব্যবহারের জন্য উপযোগী নয়, কারণ এটার মধ্যে অনেক ধরনের প্রবলেম থাকে। এই জন্য মোটামুটি আমাদের সাধারণ মানে রেঞ্জ হিসাব যদি আমরা করি, মাঠ পর্যায়ের খামারিদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আসলে চায়না গ্যাস বুডারই বেস্ট। আশা করি বুঝতে পেরেছেন। আবার এই গ্যাস বুডারের মধ্যে, চায়না গ্যাস বুডারের মধ্যেও লোকাল আছে এবং মাস্টার কার্টুন আছে। আসলে লোকালগুলো অনেক কম প্রাইসে বিক্রি হয়, এবং মাস্টার কার্টুন যেগুলোর ফুল সেট আপ থাকে, অর্থাৎ এটার মধ্যে আপনার ইনফার্নেটের হেড থাকবে, এটার মধ্যে রেগুলেটর থাকবে, পাইপ থাকবে, ক্লাম থাকবে, মানে ফুল সেট আপ থাকে, এরকম একটা মাস্টার কার্টুনের দাম একটু বেশিই থাকবে। আর যেগুলো লোকালগুলো শুধু সিঙ্গেল হেড বিক্রি হয়, সাধারণত আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, এগুলোর দাম অনেক কম হয়, কিন্তু আসলে এগুলা একটু রিস্কি। শুধু তাই না, এগুলো আপনি কম দামে কিনলে এটার সাথে যে অন্যান্য অ্যাক্সেসরিজগুলো কিনতে হয়, সেগুলো দিয়ে কিন্তু দাম একটা হিউজ পরিমাণেই পড়ে যায়। এই জন্য আমি পরামর্শ দেব যে আপনার ফুল সেট আপটা নেওয়াটাই বেটার। এরপরে আমরা আসি যেটার ব্যবহার বিধি, এটা কীভাবে ব্যবহার করে। তো ভিডিওতে বলে দিলে যেটা হবে, আপনারা কেনার আগেই এই বিষয়ে নলেজ থাকবে, তাহলে আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের জন্য সহজ হবে। আমি বলে দিচ্ছি। তো প্রথমত আপনারা দেখেন, এই গ্যাস বুডারের নিচের দিকে একটা তামার একটা নজেলের মতো আছে, দেখেন, এটা দিয়ে কিন্তু গ্যাস কমানো বাড়ানো যায়, এবং এখান থেকে পাইপের মাধ্যমে কানেকশন করে এটা কিন্তু গ্যাস সিলিন্ডারের মাথায় বসাইতে হবে, এবং সেখানে একটা হাই প্রেশার রেগুলেটর থাকবে, সেখান থেকে কিন্তু কমানো বাড়ানো যায়। তো প্রথমে 2টা জায়গা থেকে আপনাকে গ্যাস ফ্রি করতে হবে। এরপর এই ব্রুডারটির নিচেই দেখবেন একটা তামার নজেল আছে, এখানে চাপ দিলেই কিন্তু একটা শব্দ হবে যে গ্যাস বের হচ্ছে। এরকমভাবে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে, তারপরে দূর থেকে একটা পাটখড়ির মাধ্যমে হইতে পারে, কাগজের মাধ্যমে হইতে পারে, আগুন নিয়ে সেখানে ধরতে হবে, তখন এখানে একটা ফায়ার হবে, অর্থাৎ আগুনটা ধরবে। তারপরে যেটা করতে হবে, একটু চাপ দিয়ে ধরে রাখতে হয়, মোটামুটি ধরেন 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো, তখন অটোমেটিক লক হয়। লক হলে পরে আপনার যে গ্যাস সিলিন্ডারের মাথায় যে রেগুলেটরটা আছে, ওটা কমিয়ে একদম একেবারে কমিয়ে দিতে হয়, যাতে আগুন দেখা যাবে না, জাস্ট শুধু বুডারটার মাথা লাল হয়ে থাকবে, এরকম একটা পর্যায়ে কমায় দিতে হবে। আর সেটআপের ক্ষেত্রে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো গ্যাস বুডারটার মাথা কখনোই এভাবে থাকবে না, জাস্ট সামনের মাথাটা এরকমভাবে অন্তত 45 ডিগ্রি আপনার উঁচা থাকবে। তাহলে নিচে যে এখানে যে লাইনটা থাকবে, অর্থাৎ আপনার পাইপটা থাকবে গ্যাসের, এখানে কোনো হিট লাগবে না, জাস্ট সকল হিট সামনের দিকে যাবে এবং অতিরিক্ত হিটটা উপর দিকে চলে যাবে। এটা হলো আপনার সেটআপের পদ্ধতি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা বিষয়, একটা গ্যাজেট, একটা প্রযুক্তি আপনি নিচ্ছেন, এবং সেটার ইউজার ম্যানও যদি আপনার জানা না থাকে, ব্যবহার করার পদ্ধতিটা যদি জানা না থাকে, তাহলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন না প্রপারলি ভাবে। তো আশা করি এটা কীভাবে ব্যবহার করতে হয় বিষয়টি বুঝতে পেরেছেন। এটার ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই আপনার ঘরটাকে এমনভাবে পলিথিন দিয়ে ঘিরে রাখবেন যাতে বাইরের বাতাসটা ভেতরে ঢুকতে না পারে। আর নর্মালি আরেকটা কথা বলে রাখি, আমাদের এখান থেকে আপনার খুচরা এবং পাইকারি দুইটাই বিক্রি হয়। আপনারা যারা বিক্রি করবেন, অর্থাৎ কমপক্ষে হাফ ডজন নিতে হবে, এটা হলো পাইকারি রেটের জন্য।
আর খুচরা রেটের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি একটা দুইটা যে কোনোটাই নিতে পারবেন। আর চায়না গ্যাস বুটার যেগুলো, আসলে এই গ্যাস বুটারগুলোর কোনো ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকে না। কারণ আপনারা জানেন চায়না যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই যেগুলো ভালো সার্ভিস দেবে, অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত সার্ভিস দেয়। আর যদি প্রবলেম হয় দেখা গেছে অল্প কিছু দিনের মধ্যেও সমস্যা দেখা দিতে পারে, তবে সেটার পার্সেন্টেজ খুবই কম।